যদি শেখ হাসিনাকে আনেন এবং তার জন্য আলাদা একটা ট্রাইব্যুনাল করেন এবং সত্যিকার অর্থে তাকে বিচার করেন, এবং আপনি দেখেন কোরিয়াতে কিন্তু একজন মহিলা ওই যে ওখানকার যে প্রেসিডেন্ট ছিলেন তার মেয়ে, তিনিও প্রেসিডেন্ট ছিলেন, তারও বিচার হয়েছে। তো শেখ হাসিনার বিচার হতে পারে, কিন্তু শেখ হাসিনার বিচার মিনস এইভাবে নয় যে মানে সালমান এফ রহমানকে ধরে, আনিস সাহেবকে ধরে যেভাবে ডিম মারা হয়েছে, তাকে কোর্টে নিয়ে যেভাবে হাজির করা হয়েছে, নট লাইক দ্যাট। শেখ হাসিনার বিচার 111-এর সময় হয়েছে, খালেদা জিয়ার বিচার 111-এর সময় হয়েছে। তো সেইভাবে ট্রাইব্যুনাল করে, আলাদা ট্রাইব্যুনাল করে তার বিরুদ্ধে বিচার হোক। এই যে সকল অন্যায়, এই যে যতগুলো হুকুমের আসামি, খুন, রাহাজানি থেকে শুরু করে যা যা হয়েছে সব বিচার হোক। কিন্তু আমাদের যিনি জাতির জনকের কন্যা, অ্যাজ লং অ্যাজ ওইটা পরিবর্তন না হচ্ছে, আমরা তো এখনো পর্যন্ত জিয়াউর রহমানকে জাতির পিতা ঘোষণা করিনি, আমরা এখনো পর্যন্ত মাওলানা ভাসানীকে জাতির পিতা ঘোষণা করি, টিল নাও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা। তো কাজেই তার কন্যাকে আমরা আমাদের দেশে বিচার করব। এই কাজটি ডক্টর ইউনূস যদি খুব স্মার্টলি হ্যান্ডেল করতে পারেন, হি মাইট বি জাস্ট লাইক মানে জর্জ ওয়াশিংটন, জন অ্যাডামস। ওনাদের পর্যায়ে আমেরিকাতে যখন আব্রাহাম লিঙ্কনের নাম যত সুন্দরভাবে উচ্চারিত হবে, জন অ্যাডামসের নাম যেভাবে উচ্চারিত হয়, জর্জ ওয়াশিংটনের নাম যেভাবে উচ্চারিত হয়, বাংলাদেশেও আগামী দিনগুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে হোসেন সৈয়দ সরওয়ার্দী, মাওলানা আব্দুল খান ভাসানী, তারপরে জনাব তাজউদ্দিন আহমদ, ওই নামগুলোর পাশে পাশে রাজনীতিবিদ হিসেবে অমর এবং অক্ষয় হিসেবে ডক্টর ইউনূসের নামটাও যুক্ত হবে। এখন তিনি সেই সুযোগ কীভাবে নেবেন, এটা তার ব্যাপার।